দেখুন, যেখানে এই বাইকটি অলরেডি 2 থেকে 3 জন দক্ষ টেকনিশিয়ান দেখায় কিন্তু ইঞ্জিনের সঠিক সমস্যাটি কিন্তু সমাধান করতে পারে না, এবং তার পাশাপাশি কিন্তু 10 থেকে 12,000 টাকার মালামাল লাগিয়ে কিন্তু এই ইঞ্জিনের সঠিক সমস্যাটি কিন্তু সমাধান করতে পারে না। সেখানে আমি 1 মিনিটে, ঠিক আছে, 1 টাকার মালামাল লাগানো ছাড়াও কিন্তু আমি এই ইঞ্জিনটা কিন্তু সঠিকভাবে সঠিক সমস্যাটি কিন্তু সমাধান করে দেখাবো এবং সঠিক রোগটি কিন্তু আমি ধরে দেখাবো। ওনার ইঞ্জিনের সমস্যাটি হচ্ছে যে ওনার ইঞ্জিন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তেল খাইতেছে এবং অতিরিক্তভাবে কিন্তু ইঞ্জিনটা কালো ধোঁয়া ছাড়ে। তো আমি আপনাদেরকে দেখাই, উনি কিন্তু ওনার ইঞ্জিনে কিন্তু প্রচুর পরিমাণে তেল খাইতেছে এবং কালো ধোঁয়া ছাড়ার কারণে কিন্তু উনি কি করছে, নতুন এক্সেট, একদম নতুন এক্সেট কিন্তু উনি নাঙ্গল ফাল কিন্তু এখানে দাঁড় দিয়ে আনছে এবং নতুন এক্সেট কিন্তু নাঙ্গল সেট কিন্তু কিনে নিয়ে আসছে। তো আমি ওনাকে বলছি যে আপনার তো নাঙ্গল ফালের সাথে কিন্তু আপনার ইঞ্জিনের সাথে তো কোনো প্রকার সমস্যা না, আপনার ইঞ্জিন লোড টানতে পারে না, আপনার নাঙ্গল ফালের সাথে তো কোনো সমস্যা হওয়ার কোনো কথা না। তো উনি আমাকে বলছে যে সুজন ভাই, আমি কিন্তু 2 থেকে 3 জন দক্ষ টেকনিশিয়ান দেখাইছি কিন্তু কোনো প্রকার কিন্তু ভাই আমার এই সঠিক সমস্যাটা কিন্তু কোনো প্রকার কিন্তু সমাধান করতে পারছি না। তো আমি ওনাকে বলছি যে আমি আপনার রোগটা কিন্তু ওনার রোগটা কিন্তু আমি প্রথমেই কিন্তু ধরে ফেলছি যে ওনার কোন জায়গার মধ্যে সমস্যা হতে পারে। আমি কিন্তু এই সমস্যাটা কিন্তু এর আগেও কিন্তু এভেলেবেল কিন্তু এরকম কিন্তু সমস্যার কাজ করছি। তো আমি আপনাদেরকে দেখাই যে দেখেন, ওনার ইঞ্জিনটা হচ্ছে যে মাত্র 1 সিজন চালানো ইঞ্জিন। আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই, তাহলে কিন্তু আপনারা ক্লিয়ারলি বা বুঝতে পারবেন। এই যে দেখেন, ইঞ্জিন হচ্ছে 1 বছর আগের ইঞ্জিন, এটা মাত্র 1 সিজন চলছে এই ইঞ্জিনটা। তো এই 18 ফাল গিয়ার বক্সের মধ্যে উনি 20 ঘোড়া একটা ইঞ্জিন উঠাইছে আর কি। উনি কিন্তু গিয়ারের মধ্যে কাজ করছে এবং তার পাশাপাশি কিন্তু ইঞ্জিনের মধ্যেও কিন্তু কাজ। তো উনি কিন্তু সবকিছু মিলিয়ে কিন্তু 10 থেকে 12,000 টাকার কিন্তু এখানে কাজ করেছে। এই যে দেখেন, এখানে কিন্তু ওনার ইঞ্জিনের যে ফাইবারটা ছিল, এখানে কিন্তু উনি ফাইবারটা চেঞ্জ করছিল, তারপর লাইনার পিস্টনও চেঞ্জ করছিল। তারপরে কিন্তু এখন কিন্তু আমি এখানে দেখতেছি, এখানে দেখতেছি উনি যে গিয়ার বক্স আছে, গিয়ার বক্সের মধ্যে কিন্তু কাজ করতেছে। তো আমি ওনাকে বলছি যে আপনি গিয়ার বক্সটা কিন্তু এখানে ফিটিং করেন, আপনার গিয়ার বক্সের মধ্যে কিন্তু কোনো সমস্যা নাই এবং তার পাশাপাশি কিন্তু আপনার ইঞ্জিনের মধ্যেও কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা নাই। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনার একদম একেবারে সিম্পলি একটি সমস্যা। তো আপনাদের যদি কারো যদি ইঞ্জিনের সাথে বা ইঞ্জিনে যদি এরকম হয়, বা আপনাদের যদি কারো পাওয়ার টিলারের মধ্যে এরকম হয়, তাহলে কিন্তু আপনারা প্রথমত যে জিনিসটা চেক করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখেন, এই গাড়িটা হচ্ছে যে মাত্র 1 সিজন চালানো ইঞ্জিন, ইঞ্জিনের মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা নেই। যে দেখেন, একেবারে সিম্পলি একটি সমস্যাটি হচ্ছে যে ইয়ার ক্লিনটা দেখুন, ইয়ার ক্লিনের পাইপটা দেখুন, ইয়ার ক্লিনের যে বাটিটা আছে, বাটিটা কিন্তু পাইপের ভিতরে কিন্তু অতিরিক্তভাবে কিন্তু ডেবে গেছে এবং তার পাশাপাশি উনি যে কাজটা করছে, কাজটা হচ্ছে যে ইয়ার ক্লিনের উপর দিয়ে কিন্তু একটা কাপড় দিয়েছিল পাতলা, এখানে কিন্তু ধুলাবালি না টানার জন্য কিন্তু কাপড়টা কিন্তু অতিরিক্তভাবে কিন্তু জ্যাম করে বাঁধার কারণে কিন্তু ইঞ্জিন কিন্তু কোনো প্রকার কিন্তু হাওয়া টানতে পারে না। হাওয়া না টানার কারণে কিন্তু আর ইয়ার ক্লিনের উপরে যে বাটিটা ছিল, বাটিটা কিন্তু নিচের দিকে ডেবে গেছে। ডেবে যাওয়ার কারণে কিন্তু ইঞ্জিনটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তেল খাইতো এবং তার পাশাপাশি কিন্তু ইঞ্জিনটা কোনো প্রকার কিন্তু কোনো লোড টানতে পারতো না। তো যেখানে 10 থেকে 12,000 টাকার মালামাল লাগিয়েও কিন্তু এই ইঞ্জিনের সঠিকভাবে সঠিক সমস্যাটা কিন্তু সমাধান করতে পারে নাই, সেখানে কিন্তু আমি 1 টাকার মালামাল ছাড়া কিন্তু এই ইঞ্জিনে কিন্তু সঠিকভাবে সঠিক সমস্যাটা কিন্তু সমাধান করছি। তো আপনাদের যদি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের যদি উপকৃত মনে হয়, তাহলে কিন্তু ভিডিওটি শেয়ার করে আমার অন্য একটি বাইকে দেখার সুযোগ করে দেন। যদি ওই বাইকটির যদি ইঞ্জিনের মধ্যে এরকম সমস্যা থাকে, তাহলে কিন্তু ওই বাইকটি আমার এই ভিডিওটি দেখে কিন্তু ইঞ্জিনের সঠিকভাবে সঠিক সমস্যাটা কিন্তু সমাধান করে ফেলতে পারবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন।